এই গামলা ধরবে না চলছে, সব রকম চলছে। আমার মাসি লোক দিচ্ছে। সকালবেলা উঠে কি করলাম, কিছুই করিনি সেইভাবে, ঘর বাড়ি জাস্ট ঝাড় দিলাম। তো কি রান্না করব জানি না এখনো পর্যন্ত, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো একটু নিচে যাব বাজার করতে, বাজার করে নিয়ে এসে স্নান করবো, জামা কাপড় কাচবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে তো চলো ঘরের কাজগুলো কিছু করে নিই। আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি। তো কালকে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু আজকে সকালবেলা চলমলে রোদ্দুর দেখে আমারও শরীর ঠিক হয়ে গেছে। অ্যাটলিস্ট বলতে পারো খুবই আগের তুলনা অনেকটা বেটার আছি, ভালো আছি। তো চলো আজকে সেরকম কিছু করব না, রবিবার, আর একটু চিকেন করবো, ভাত করবো, ব্যাস এইটুকুই। তো চলো রান্নাটা। আমার হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো শরীরটা আগের তুলনায় অনেকটাই বেটার আছে। রাত্রে যে কষ্ট পাচ্ছিলাম সেটা আর এখন নেই। তাই একটুখানি সবজি নিতেই নিচে নেমেছিলাম, তো নিয়ে ঘরেও চলে এসেছি। এসে এই মশলা মাংস ধোয়া, এগুলো না আমি স্নান করার আগে করে রাখতে ভালোবাসি। করে রাখলে আমার মনে হয় কাজটা অনেকটা এগিয়ে যায়। আর দেখো সকালবেলায় বাজার থেকে এসে বাজার না, নিচে দোকানে গেছিলাম, তো নিচ থেকে এসে জামা কাপড় এক গাদা কেচে উঠে ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো। সেটা তোমরা এখন বুঝতে পারছো না। এখন নর্মালি আমি মাংসর সব মশলাগুলো করে ফেললাম। তো চলো, ঘরটা সব মোছা হয়ে গেছে, আর ওদিকে রান্না কী করবো সব কাটাকুটিও হয়ে গেছে। দেখে না, আদা রসুন পেঁয়াজ বসে বসে ইনি ছাড়াচ্ছে। এই দেখো চিকেন। তো এই ছাদে এসে আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার মাথাটা কতটা গরম হয়ে গেছে। কারণ প্রত্যেক দিন এত জামা কাপড় আমাকে মেলতে হয়, পুরো ছাদ ভরা জামা কাপড় আমারই। বুঝতে পারছো, ছেলে মেয়ে যেরকম নোংরা করে। সকালবেলা একচোট মেলে দিয়েছিলাম, কালকে বৃষ্টি হয়েছিল, একটাও জামা কাপড় শোকেনি, সেগুলো তুলে এখন রেখে দিচ্ছি। দিয়ে আবার এই আজকের স্নান করার পরে রাতের যা পড়েছিল সব সেগুলো মেলতে চলে আসলাম। তাই মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। কার উপরে আর রাগ দেখাবো বলো? মানুষগুলোর কাছে, নিজের মানুষদের কাছেই রাগটা দেখাই। যেমন ছেলেমেয়ের উপরে অনেকটা রাগ দেখালাম, তোমাদের কাকুর উপরেও রাগ দেখালাম। এটাই স্বাভাবিক, জানো তো। মানুষ যখন রেগে যায় দেখবে তার কাছের মানুষদের উপরেই রাগ দেখায়। সেটা আমারও ব্যতিক্রম কিছু হয়নি, আমিও একই। তো যাক, রাগ দেখি কি হবে, রাগ করি যাই করি, পরে হাসি মুখে ছেলে মেয়েকে ডাকি, সবাইকেই হাসি মুখে পরে আবার বলি। তো চলো, আমার এখানে দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। কাপড় মেলা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই, স্নান করবো। আর এত কাজ সকাল থেকে করতে করতে আমি হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না আমার। ওই একই অবস্থা, ছেলেমেয়ের উপরে রাগটা এই জন্যই হয়েছিল যে নিজেদের একটুখানি, মাম্বুকে আমি সেটাই বলছিলাম, নিজে একটু ডিম টোস্ট করেও খেতে পারছিস না, বা ভাইকে দিতে পারছিস না, সবই আমার আশায় ফেলে রেখে দিস। ওই নিচে গিয়ে 2 মিনিট হয়তো দাঁড়িয়েছি বা কথা বলেছি, তাতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, বেলা হয়েছে, নিজেরও খিদে পেয়েছে। আমি এদিকে বানাচ্ছি, তোমাদের কাকু বুঝতে পেরে ছেলে মেয়েকে খেতেও পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি একটা করে বানাচ্ছি, আর ও একটা করে নিয়ে গিয়ে ছেলে মেয়েকে বসিয়ে দিয়ে দিয়েছে যে আজকে আর তোদেরকে সেরকম বেড়ে বেটে দিতে পারবে না, এইভাবেই খেয়ে নে। কারণ মায়ের মাথাটা গরম আছে, বা রাতে এত কষ্ট পাওয়া পরেও যে তোদের রান্না বাড়ি করে খাওয়াচ্ছে, এটাই তোদের কাছে অনেক। এই কথাগুলো যখন শুনি তখন আবার নিজের থেকে ভালো লেগে যায় সব কিছুই। তখন মনে হয় না ঠিক আছে, কিছু তো ওরা তো বোঝে, এটাই ব্যাপার। তো চলো, ছেলে মেয়ের জন্য বানাতে শুরু করে দিয়েছি। আর এদিকে বেলাটাও অনেকটা হয়েছে, আবার রান্না করতে হবে। যেহেতু কাটাকুটি সব হয়ে গেছে, রান্না ধীরে সুস্থে করলেও হবে। তো ওদের টিফিনটা বানিয়ে আমি স্নান করতে যাব। আর দেখো, একটুখানি রুটিটা নরম হওয়ার জন্য আমি একটুখানি দুধও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো ছেলেমেয়ের আগে বানিয়ে দিই, তারপরে আমাদেরটা বানাবো। তো ছেলেমেয়েরটা বানাতে শুরু করছি, আর ওদের খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে স্নান করতে যাব, করে তারপরে রান্নাটা বসাবো। তার আগে তো রান্না বসাই না আমি প্রত্যেকটা দিন, যেন যতটাই দেরি হোক না কেন। আর এই সকালবেলা একটুখানি দেরি হয়েছে উঠতে, তাই সব কাজেই দেরি হয়ে গেছে। এখন তো হাঁটতেও যাচ্ছি না, তো ভাবছি কাল থেকে আবার হাঁটতে বেরোবো রোজ দিনের মতন। কারণ ঘরে শুয়ে বসে থাকলে তো শুয়ে বসে থাকতেই হবে। তো চলো, বানানো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। কারণ আমি একটা বানাচ্ছি, তোমাদের কাকু ওদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে, বললাম এক কথাই। তো চলো এবার নিজেরা খেয়ে নেব।
তবে খিদেও পেয়ে গেছিলো, তার জন্যই আরও বেশি করে মাথাটা গরম হয়ে গেছিলো পেটে খাওয়ার পরে মাথাটাও ঠান্ডা হয়েছে। তাই দেখো কখনো রেগে যাই, নিজেও বুঝতে পারি না নিজেকে কখন কি করে বসি। তো যাই হোক, খাবারটা অনেক দিন পর খেলাম, তার জন্য ভীষণ টেস্ট লাগছে আমার কাছে যেন। তোমাদের কাকুকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে নিজে খাচ্ছিল না, আমার দিকে ক্যামেরা করছিল। যখন আমাকে খাওয়ার কথা বললাম, বললো নিজে আগে খেয়ে মাথাটা ঠান্ডা করো। অনেকদিন পর এই ডিম টোস্ট খাচ্ছি, অনেকদিন পর। আর আলুটা কে ভাজছে জানো তো? তোমাদের কাকু ভাজছে। আমাকে স্নান করতে পাঠিয়ে নিজে আলু ভাজতে শুরু করলো। বললো আমি রান্না বসিয়ে দিচ্ছি, চিন্তা করো না, তাড়াতাড়ি সব কিছুই হয়ে যাবে। রোজ দিন খেতে দেরি হয়ে যায়, তাই আমরা রাতে খাওয়া হয় না, ভালোও লাগে না খেতে, পেট ভার হয়ে থাকে। তাই বললাম একটা দিনও তোমাদেরকে তাড়াতাড়ি খেতে দিতে পারি না, বা ছেলে মেয়ে কেউ, তাই বকাবকি করছিলাম। ঘুম থেকে উঠতে দেরি, বিছানা তুলতে দেরি, সব কিছুতেই দেরি। তো চলো, আমি স্নান করে চলে এসেছি, তরকারিটা বসিয়ে। আর কোনো সবজি করব না, খালি লাল লাল চিকেনের ঝোল করব, ব্যাস এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে দেখো একটুখানি কষা কষা করব এরকম ভাবছি, খুব যে পাতলা টেলটেলে ঝোল করব তা না, কিন্তু পাতলা টেলটেলে ঝোলই খাওয়া আমার পক্ষে দরকার। কিন্তু আমার দুপুরবেলা সেইভাবে খেতে ইচ্ছে করছিল না, কারণ একটুখানি ওই যে বললাম সকালে ডিম টোস্টটা খেতে দেরি, তাই পেটটা ভার ছিল, তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছিলো, খেতেও বসে গেছিলাম। আর কি বলো তো, যাই হোক না কেন, এই যে পরে আমি স্নান করে যখন বেরিয়ে দেখছি ওরা কাজে হেল্প করছে, আমার রাগ গলে সবাই সব কোথায় জল হয়ে গেল। আর হচ্ছে কেউ যখন কাজে একটুখানি হেল্প করে দেয় না, তারপরে ইদানিং কী হয়েছে, আমি খুব একটা বেশি কাজ করে উঠতে পারি না, হাঁপিয়ে যাই, একটুতে কষ্ট হয়। তো দেখো আমি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তাই লঙ্কা আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এমনি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করিনি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে করবো ভাবলাম। তা হচ্ছে প্রায় সময় তো আমরা কাঁচা লঙ্কা দিই, আজকাল মাংস বলো সব রান্নাতেই কাঁচা লঙ্কা দিই। তো মাঝের মধ্যে যখন চিকেনটা বানাই তখন হচ্ছে একটুখানি লাল গুঁড়ো লঙ্কাটা দিই। তো দেখো কালারটা ভীষণই সুন্দর হয়েছে। তো চলো এবার চিকেনগুলো দিয়ে দিই। আগেই তোমরা ঠ্যাং দেখতে পেয়ে গেছো, আমার মামপুর খুবই পছন্দের জিনিস। তো আমি হচ্ছে তোমাদের কাকু বলো আমি বলো, দোকানে মাংস আনতে গেলে দুটো একটা ঠ্যাং আমরা চেয়েই নিয়ে আসি ওর জন্যে। যদিও ওই লেগ পিস ছাড়া কিছুই খায় না, কিন্তু কষানোর সময় ও বসবে, ওকে তখন দুটো একটা দিলে ভীষণ ভালো খায়, ছেলে মেয়ে দুটোই। তা তার মধ্যে তোমাদের কাকু রয়েছে। আর দেখো খুব একটা বেশি নিইনি চিকেন, 1 কিলোই নিয়েছি। এটাই আমাদের দুবেলা কেন 3 বেলাও প্রায় হয়ে যায়। সবাই মিলে আজকে আমাকে রান্নায় হেল্প করছে। আর দেবো না, না দিস দাঁড়া। কমলা লেবু খাচ্ছে, সেটা একটু করছে, লাল লাল ঝাল ঝাল। পেছনের লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে কমলা লেবু মিষ্টি। এরকম মিষ্টি, আমাদের গাছের মতো মিষ্টি। গাছে যে লেবু হয়েছিল খুব মিষ্টি, আমাদের গাছের লেবু টকের জম। বলছে কি সুন্দর খেতে। আর বোকা বানানো কি বলতো, সবাইকে খাওয়াবে লেবু, তাই তো? আমি একা কেন খাবো, তোমরাও খেয়ে দেখো। আমি এটা করি। আর নতুন আলু, আর আলুগুলো একটু বড় করেই কেটেছিলাম সাইজে। আমার না মানে চিকেনের বলো আর মাটনের বলো, আলু একটু বড় সাইজের না হলে ভাল লাগে না। কিন্তু অনেক সময় আলু সেদ্ধ হয় না, তার আগেই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু এই আলুগুলো ভীষণই ভালো সেদ্ধ হয়েছে, নতুন আলু। তো আমি দিয়ে দিলাম দেখো, আর একসঙ্গেই কষিয়ে নেব। তারপর একটুখানি দুপুরবেলা এরকম আমি প্রায় বানিয়ে খাই, অন্য কোনো দিন কেউ ক্যামেরা করার থাকে না। আজকে তোমাদের কাকু আছে বলে সমস্তটাই ক্যামেরা করছে তোমাদের সামনে। তো দেখো আমি একটুখানি লেবুর জল ওকেও বানিয়ে দিলাম, আমিও নিজেও খাচ্ছি। তো সকালবেলা খেতাম, সকালবেলাও খাই, মাঝের মধ্যে দুপুরবেলাও খাই, যখন ইচ্ছে করে মনে হয় একটুখানি লেবুর জল খাই। তো নুন লেবুর জল খালি এটা। তো ওকেও দিলাম, আমি নিজেও খাচ্ছি।
আজ কষা মাংস। কষা মাংস খাচ্ছি। ভালো লাগছে? একবার একবার মাছিকে খাওয়া জল পড়ে যাচ্ছে। কষা চলছে, কষা খাওয়া চলছে, সব রকম চলছে। আমার মাসি লোক দিচ্ছে। কি গো, একটুখানি চিকেন ন, হুম, একটুখানি চিকেন ন। কেমন খেলে চিকেনটা? বাবা বাবা এরকম মাংসটা শুধু খেয়ে বলবে কে করলো, কিরকম কে করলো, মাংসটা। কে করলো? এটা পুরোটাই ক্রেডিট আমার। আচ্ছা, এই লেবুর এখনো যায়নি মুখ হ্যাঁ, দিয়ে। লেবুর বাবা কি টক, প্রচুর টক। এই গামলা ধরবে? হ্যাঁ, তো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না একদম। তো আমার মেয়ে ভাত বেড়ে নিয়ে বসে গেছে চিকেন লেগ পিস করতে গিয়ে, কিন্তু ভীষণ গরম, সেটা আর মুখে দিতে পারেনি। আর এই দিকে দেখো, খেতে না খেতে বলছে গন্ধটা শুনেই মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। সেই বলছে, সেন্টেই বলছে হেভি হয়েছে। ভালো আছে হচ্ছে। খাওয়া দাওয়ার পর সন্ধ্যে নেমে গেছে অনেক সময় আগে। তো তোমাদের কাকু হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই বলে সেরকম সামনাসামনি এসে তোমাদের সঙ্গে ভিডিওটা করা হয়নি। তো আজকে বেশ শরীরটা ঠিক আছে, তাও বিকেলবেলাও ডাকিনি। জামা কাপড় সব তুলে নিয়ে এসছে, নিয়ে এসে রেখে দিয়ে নিজের মতো করে বেরিয়ে গেছে। চলো আমি একটুখানি বেরোবো। জলের আওয়াজ হচ্ছে, ট্যাঙ্কি ভরে গেছে। তো চলো রেডি হয়ে নি। শুয়ে বসে কাটাচ্ছি, ছেলে রুটি খাবে বলেছিল, মাথাতেই নেই। এখন মনে হলো মা ছেলে তো বলেছে আজকে রুটি খাবে, ভাত খাবে না। বাবাকে ফোন করছি। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর মাম্পু সবে ঢুকলো, ওকেও খেতে দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।